প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা জানেন নিশ্চয়ই। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কমিটি দিয়েছে। এই কমিটিকে কেন্দ্র করে দুটি ঘটনা ঘটেছে। একটি হলো, কমিটিতে এমন অনেকেই স্থান পেয়েছে যারা পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। তারা ছাত্রদলের বিভিন্ন হল কমিটিতে স্থান পেয়েছে, যার ফলে তারা কিভাবে স্থান পেল, তাদের সাথে ছাত্রদলের যোগাযোগ কিভাবে হলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। অভিযোগ উঠেছে যে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীকে ছাত্রদল আশ্রয় দিচ্ছে, এবং এই বিষয়টি নিয়ে অনেকগুলো পত্রিকা ইতিমধ্যে সংবাদে পরিবেশন করেছে। দ্বিতীয় ঘটনা যেটি ঘটেছে সেটি হলো, এই কমিটিগুলো ঘোষণার পরে সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে, আন্দোলন করতেছে এবং হলগুলোতে যাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় তার দাবি তুলেছে। এর আগে ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের উস্কানির বিভিন্ন অভিযোগ ছিল শিবিরের বিরুদ্ধে। ছাত্রদল অভিযোগ করত যে শিবির সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে তাদের ভিতরে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের উস্কাচ্ছে। এই ঘটনার পরে যদি ছাত্রদল এই অভিযোগ করে, তবে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তবে এই প্রতিবাদ বা বিক্ষোভ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে শুরু হয়নি। এটি প্রথম শুরু করেছে এনসিপি, যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের পক্ষ থেকে। এর বাইরে অনেকে এই বিষয়টি নিয়ে কথা বলেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে উমামা ফাতেমা। এর পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়টিতে যুক্ত হয় এবং একত্রিত হয়ে এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এবং হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং যাদেরকে ছাত্রদল কমিটিতে যুক্ত করেছে তাদেরকে হল থেকে বহিষ্কারের দাবি তোলে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে। 5ই আগস্টের পরে সাধারণ শিক্ষার্থীদের ভিতর থেকে এই দাবিটি ছিল যে বিশ্ববিদ্যালয়ে যাতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর চালু হতে না পারে। বিগত 15 বছর ধরে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নামে একটি দখলদারিত্ব ব্যবস্থা চালু করেছিল। হলগুলোতে গণরুম, গেস্ট রুম কালচার চালু করেছিল। জোরপূর্বক সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন সভা, সেমিনার এবং মিছিল মিটিংয়ে নিয়ে যেত এবং বিভিন্ন সময় নেতাকে প্রোটোকল দেওয়ার নামে ঘন্টার পর ঘন্টা তাদেরকে ব্যবহার করত। দীর্ঘদিন পর্যন্ত শিক্ষার্থীরা অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, যার ফলে 5ই আগস্টের পরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জোরালো দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালু না হয়। কিন্তু দীর্ঘ 1 বছর অতিবাহিত হলেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালু না হয় তার কোনো পদক্ষেপ নেয়নি। কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির উপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে, কিছু কিছু বিশ্ববিদ্যালয় নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু এগুলো কোনোভাবেই কার্যকরী ব্যবস্থা না। বিশ্ববিদ্যালয়ে যে কোনো ফর্মে হোক না কেন ছাত্র রাজনীতি ফিরবেই। তাই ছাত্র রাজনীতি কি হবে, এদের সীমা পরিসীমা কি হবে, সেই বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেত। একটি বিশ্ববিদ্যালয়ে মোটা দাগে 3টি পক্ষ থাকে। একটি হচ্ছে প্রশাসন, একটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো আছে তারা, আরেকটি হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং এর সাথে কিছু কালচারাল অর্গানাইজেশন। এই 3 পক্ষ বসে তারা সিদ্ধান্ত নিতে পারত বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কেমন হবে। বিশ্ববিদ্যালয়ে কি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলতে দেওয়া উচিত? দিলে তাদের সীমা পরিসীমা কি হবে? আর যদি সেটা চলতে না দেয়, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি চালু করতে চায়, তবে সেক্ষেত্রে কি ছাত্র সংসদ চালু করবে? করলে সেটা কিভাবে করবে? এই বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেত। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এর জন্য কোনো ধরনের উদ্যোগ নেয়নি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলো, বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি থাকে, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, সেক্ষেত্রে হলগুলো থেকে নিষিদ্ধ করে রাখা সম্ভব? যদি সম্ভব হয়, তারপরে কয়েকটি প্রশ্ন। একটা হলো, বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি কমিটি থাকতে পারবে? যদি থাকে, সেই কমিটির কেউ কি হলে অবস্থান করতে পারবে না? বা হলে অবস্থানকৃত কেউ কি সেই কমিটির সদস্য হতে পারবে না? অর্থাৎ ছাত্র রাজনীতির সাথে যদি কেউ যুক্ত হয়, তবে কি সে হলে অবস্থান করতে পারবে না? হলে থাকার যে তার অধিকার আছে সেটিকে খর্ব করা হবে? এরকম আরো অনেক প্রশ্ন আছে। এইগুলো প্রশ্নের চাইতে বাস্তবতা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সেটি হলো, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকে এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে ক্ষমতা, সেগুলো যদি এই ছাত্র সংগঠনের নেতারা ব্যবহার করে, তবে এর প্রভাব হলে গিয়েও পড়বে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র রাজনীতি থাকা অবস্থায় হলগুলোতে নিষিদ্ধ করে দীর্ঘদিন পর্যন্ত রাখা যায় না, এটি বাস্তবসম্মত না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে যেহেতু ছাত্র রাজনীতি থাকবেই,
এর গুণগত পরিবর্তনই ছিল উত্তম উপায়, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই উদ্যোগটি গ্রহণ করেনি। যদিও 5ই আগস্টের পরে অনেক সময় পেরিয়ে গেছে, তারপরে এখনো সময় আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি উদ্যোগী হয়, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে যদি আলোচনা করে, তাদেরকে সম্মত করানো যায়, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অপকারিতা সম্পর্কে তাদেরকে একমত করা যায়, এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতি যদি চালু করা যায়, এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির জন্য না, আমাদের পুরো জাতীয় রাজনীতির জন্য একটি গুণগত পরিবর্তন। জাতীয় রাজনীতিতেও যদি সহনশীলতা আনতে হয়, গুণগত পরিবর্তন আনতে হয়, সেটিও শুরু করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের খুবই উদ্যোগী এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল বা এখনো উচিত। আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন।